উপগতি ছাত্রদলের মূলনীতি সেই শিক্ষা অঙ্গনে আজকে আমরা আমাদের নড়িয়া সরকারি কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত। সকালে আমরা এখানে পরিদর্শনের জন্য আসছিলাম, সার্বিক দেখার জন্য আসছিলাম। এখানে আমরা সর্বপ্রথম আইসা দেখতে পাচ্ছি যে অভিভাবকদের জন্য কোনো বসার কোনো স্থান ছিল না। তারা রোডের মধ্যে দাঁড়ায় ছিল, প্রচণ্ড রোদ ছিল। তাৎক্ষণিক আমাকে আল্লাহ শফিকুর রহমান কিরণ ভাই নির্দেশনায় আমি আমাদের অভিভাবকদের জন্য বসার ব্যবস্থা করে দিয়েছি, বিশুদ্ধ পানির ব্যবস্থা করে দিয়েছি। প্লাস আমাদের যে শিক্ষার্থী ভাই বোনরা আছে, পরীক্ষা শেষে যে প্রচণ্ড গরমের মধ্যে গরম, সেই জন্য পানি স্যালাইন নড়িয়া কলেজ ছাত্রদলের পক্ষ থেকে আমি নিজেই উদ্যোগ গ্রহণ করেছি। নিজে থেকে আমি বিতরণ করলাম। আমাদের এই উদ্যোগ শিক্ষার্থী ভাই বোনরা পরীক্ষা দিবে, প্রতিদিন আমাদের এই অব্যাহত থাকবে, কর্মসূচি থাকবে। তাদেরকে আমাদের পানি স্যালাইনের বিতরণ প্রতিদিন থাকবে, তাদের সার্বিক খোঁজখবর থাকবে। সার্বিক যে আমাদের রোডের যে সমস্যা, অটো জ্যামগুলো যে সমস্যা, এটা আসলেই সমস্যা। এটার জন্য শিক্ষার্থীরা একটা ভোগান্তির মধ্যে পড়ে, সেটা আমরা অবশ্যই নিরসনের চেষ্টা করবো। আমরা মাঠে থাকবো, আমরা সেটা কাজ করবো, মাঠে কাজ করবো ইনশাল্লাহ। সবসময় নড়িয়া সরকারি কলেজ ছাত্রদল শিক্ষার্থীদের পাশে আছে, শিক্ষার্থীদের কল্যাণে কাজ করবে। 2026 যে সকল শিক্ষার্থীরা পরীক্ষা দিতে আসছে, আমরা তাদের ছাত্রদলের পক্ষ থেকে স্বাগতম শুভেচ্ছা জানাই। পাশাপাশি আমাদের যেই নূর মোহাম্মদ, আমাদের নড়িয়া কলেজের ছাত্রদলের সভাপতি ক্যান্ডিডেট নূর মোহাম্মদের উদ্যোগে নড়িয়া কলেজ শাখা ছাত্রদল একটি মানবতার কাজ করছে। যেহেতু অনেক গরম, পাশাপাশি যারা শিক্ষার্থী আছে, যারা পরীক্ষার্থী, তাদের গার্জিয়ান প্লাস তারা সহ নূর মোহাম্মদের পক্ষ থেকে স্যালাইন পানি বিতরণ করছে। এইটা আমি নড়িয়া উপজেলা ছাত্রদলের পক্ষ থেকে নূর মোহাম্মদকে বলবো যে যতদিন পর্যন্ত আমাদের এই এসএসসি পরীক্ষা চলে, ততদিন যেন এই কর্মসূচিটা অব্যাহত রাখে। প্লাস পাশাপাশি যে আমাদের নড়িয়াতে একটা চিরচেনা সমস্যা আছে, সেটা হচ্ছে অটো জ্যাম। এই অটো জ্যামের কারণে সঠিক সময়ে শিক্ষার্থীরা আসতে পারে না। যখন পরীক্ষা শেষ হয়, সে সময় স্বাভাবিকভাবে বের হতে পারে না পরীক্ষা হল থেকে, রাস্তাঘাটে জ্যাম হয়ে যায়। আমি ছাত্রদলের প্রত্যেক নেতাকর্মীকে বলবো এই উভয় দিকে যেন তাকায়। গরমের সময় যাতে স্যালাইন পানি সবার বিতরণ করা হয়, প্লাস এই যে জ্যামটা আছে, এই জ্যামটা সরানোর জন্য সকল শিক্ষার্থী ছাত্রদলের নেতাকর্মীরা, পাশাপাশি আমাদের যেই নড়িয়া উপজেলার নেতৃবৃন্দরা আছে, তাদেরকে বলবো আপনারা এই পরীক্ষার হলে প্রতিটা সেন্টারে যে আপনারা শিক্ষার্থীদের সাথে কথা বলবেন, অভিভাবকদের সাথে কথা বলবেন, তাদের কোনো সমস্যা আছে কিনা চলাফেরা করতে, বা তাদের কি প্রয়োজনীয় জিনিস আছে, এইগুলা আপনারা স্বাভাবিকভাবে তাদের সাথে কথা বলবেন। প্লাস আমি পাশাপাশি আরেকটা কথা বলবো, অনেক শিক্ষার্থী দেখা যায় গরমের সময় অনেকে অসুস্থ হয়ে যায় বা হিট স্ট্রোক করে। আমি আমার নেতাকর্মীদের উদ্দেশ্যে বলবো যে আপনারা পাশাপাশি দ্রুত সময়ের ভিতরে যদি এরকম কেউ অসুস্থ হয়, আপনারা ট্রিটমেন্টের সাথে সাথে করতে পারেন, সেই ব্যবস্থাও করবেন। আমাদের নড়িয়া সরকারি কলেজ ছাত্রদলের পক্ষ থেকে এবং আমাদের বড় ভাই নূর মোহাম্মদ ব্যাপারীর পক্ষ থেকে একটি ছাউনির ব্যবস্থা করেছে। আমাদের সৈয়দপুর 2 আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আল্লাহ শফিকুর রহমান কিরণ ভাইয়ের নির্দেশে ছাউনির ব্যবস্থা এবং বিশুদ্ধ পানি, স্যালাইন সুব্যবস্থা আমরা এখানে করেছি ছাত্রদলের পক্ষ থেকে। আমাদের জন্য সুবিধার জন্য অনেক রোদের ইয়ার জন্য এটা দেওয়া হয়েছে, তো এই জায়গায় বসা গেছে, খুব ঠান্ডা জায়গা। আপনাদের জন্য অনেক ভালোবাসা। মানে এমন একটা পরিবেশ এই জায়গায় যে হয়েছে, মানে আমরা রৌদে খুব ক্লান্ততে ভুগছিলাম। লাস্টে ভাই আইসা নিজে চান্দিনা টানে, নিজে পানি আইনা, নিজে চেয়ার ঠের দিয়ে, মানে কি যে একটা অনেক মহিলাদের দোয়াও সে পাইছে, সবাই দোয়া করছে কিরণ ভাইয়ের পক্ষ থেকে। উনি যে উদ্যোগটা নিছে, আলহামদুলিল্লাহ, উনির মনের আশা আল্লাহ যে পূর্ণ করে। যে উদ্যোগটাকে আমরা সাধুবাদ জানাই, উদ্যোগটা আসলে ভালো। আর এই মানব সেবার যে কাজগুলো আছে, এটা যদি আপনারা প্রতিনিয়ত অব্যাহত রাখেন, ধারাবাহিকতা রাখেন, তাহলে অবশ্যই বাচ্চারা উপকৃত হবে।